নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একদম সাধারণ একটা অতি পরিচিত রান্না, এই সাঁতরাগাছি ওল দিয়ে চিংড়ি। আর এটা কিন্তু এই বর্ষাকালে খুবই ভালো পাওয়া যায় এই ওলটা। আর এটা কিন্তু এই বড় বড় চিংড়ি দিয়ে রান্না করো বা ছোটো ছোটো চিংড়ি দিয়ে রান্না করো, দারুণ কিন্তু খেতে লাগবে গরম ভাতের সঙ্গে। তা আজকে আমি খুব সাধারণভাবে এই রান্না করছি। এই ওল নিয়েছি, সাঁতরাগাছি ওল আর আলু। এই সকালবেলা তো জানেন আমি উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি। এই কাঠের জালে এইভাবে আমি রান্নাটা করি। আর পাশাপাশি এই ওল আলু সব আমি কেটে ধুয়ে এই পরিষ্কার করে নিয়েছি। তারপর এইগুলোকে এটাকে আমি একটা প্রেসার কুকারে দিয়ে একটা সিটি মেরে নেবো। একটু সিদ্ধটা করে ভাবিয়ে ফেলে দিলে ওটা খেতে খুব ভালো লাগে। সরাসরি গ্যাসে না দিয়ে এটা সরাসরি উনুনে কষিয়ে রান্না করলেও হয়, কিন্তু সেটাতে অনেক সময় লাগে। আর ওলটা আবার যদি ঠিকমতো সিদ্ধ না হয়, কিন্তু প্রেসার কুকারে একটু নুন দিয়ে একটা সিটি মেরে নিলে আর একটু ভাবিয়ে ফেলে দিলে কিন্তু খুব ভালো সিদ্ধটা হয়। আর তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর চিংড়িগুলো আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি জিরে মরিচ ধনে একসাথে করে আর এক টুকরো আদা নিয়েছি। আদাটাকে ছাড়িয়ে আমি পরিষ্কার করে নেবো। তারপর কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিলাম। এখানে রান্নাটা কিন্তু আমি সরষের তেলেই করব। আর তারপরে এই চিংড়িটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আর চিংড়ি কিন্তু বেশি কড়া করে ভাজলে সেটা কড়া মতন হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না। চিংড়ি একটু অল্প অল্প ভেজে তারপর নামিয়ে নিতে হয়। এই দেখুন চিংড়ি থেকে আবার একটু জল ছেড়ে দিয়েছে। তারপর আমি চিংড়িটাকে ভাজাটাকে নামিয়ে নিচ্ছি। ওদিকে পাশাপাশি কিন্তু আমি শিলেতে মশলাটা বেটে নিয়েছি। সকালে রান্নাটা তো উনুনে করি, রান্নাঘরে এইভাবে আমি সব কিছু করি। আর এখানে বাটা মশলা তখন আর দিই না, গুঁড়ো মশলা আর কি। তারপর আমি ওই কড়াইতে আবার সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে। পাঁচফোড়নটা কিন্তু খেতে ভালো লাগবে। আর তারপর একটু টমেটো আমি কুচো কুচো করে রেখেছিলাম। তারপর আমার এই যে জিরে আদার পেস্টটা করেছিলাম, শিলে বেটে নিয়েছি, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যদি মশলাটা একটু ধরে যাচ্ছে মনে হলো, অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেবো। আর তার পরে এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর একটু স্বাদ মতো নুন এখানে দিতে হবে। এখানে তো ওলটা সিদ্ধ করার সময় আমার এখানে নুন দেওয়া ছিল, চিংড়ি ভাজার সময়ও নুন দেওয়া আছে, তাই সেই রকম ভেবেচিন্তে স্বাদ মতন অল্প একটু নুন দিতে হবে। তারপর এই দেখুন আলু আর ওলটা আমার সিদ্ধ ছিল, সেটা আমি এই মশলার মধ্যে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু অল্প অল্প করে জল দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলাটা কিন্তু এই ওল আর আলুর মধ্যে চলে যায়, আর তাহলে খেতে ভালো লাগবে। তারপর আমি এখানে একটুখানি জল দিয়ে দিলাম। আর তারপরে স্বাদ মতন একটুখানি নুন আমি দিয়ে দিলাম। তারপর ভাজা চিংড়িগুলো আমার ছিল, তরকারিটা যখন আমার বেশ ভালো করে ফুটে উঠেছে দেখছেন, তারপর আমি চিংড়িগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। ব্যাস আর বেশিক্ষণ লাগবে না, আর 5-7 মিনিট একটু এইভাবে ফুটিয়ে নিতে হবে। তারপর আমার হয়ে যাবে ওল চিংড়ি রান্না।